আমরা একটা সুপারিশ করেছিলাম যে 6 মাস আগে যে ঋণ খেলাপিদের ঋণ রেগুলারাইজ করতে হবে এবং অভ্যাসগত ঋণ খেলাপিদের কোনোভাবেই তাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে না। নির্বাচন কমিশন যদি এটা গ্রহণ করত তাহলে কিন্তু ঋণ খেলাপি মানে কি, যারা অভ্যাসগত ঋণ খেলাপি তারা হলো মানুষের পকেট কেটেছে, তাদেরকে আমাদের আইন ভঙ্গকারীদের কিংবা যারা মানুষের পকেট কেটেছে তাদেরকে আমাদের যে আইন প্রণেতা হিসাবে নির্বাচিত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা যেত। যে আদালত যে তাদেরকে সুযোগ দিয়েছে, আমরা জানতে চাই কি বিবেচনার সুযোগ দিয়েছে। সুস্পষ্টভাবে আদালতের রায় আছে, মনোনয়নের ক্ষেত্রে নির্বাচনের কমিশনেরই সিদ্ধান্ত চূড়ান্ত। যারা সম্ভাব্য নির্বাচন অংশগ্রহণ করতে অযোগ্য তারা যদি নির্বাচন অংশগ্রহণ করে তাহলে নির্বাচনী ফলাফলের সমীকরণটাই বদলে যায়। তাদের অনেকে হয়তো জয়ী হয়, আবার যাদের জয়ী হওয়ার কথা তারা পরাজিত হয়। তো এই নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কিনা, জাস্ট হয়েছে কিনা, এটা নিয়ে আদালত প্রশ্ন করেছে। তো এটা নিয়ে আপনাদের প্রশ্ন করার সুযোগ এসছে।